রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন জমা দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে পৌঁছেছেন। এদিকে এ ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে আগামীকাল। এদিকে আদ্দিন হাসপাতালে তদন্ত কমিটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাদের প্রতিবেদন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্য উপাত্ত নিয়েছে রমনা থানা পুলিশ। গেল ২৭ এপ্রিল হাসপাতালের শিশু ওয়ার্ডে রহস্যজনকভাবে ৬ নবজাতকের মৃত্যু হয়। এতে এক শিশুর অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তের খাতিরে অনুসন্ধান চালাতে যেয়ে হাসপাতাল ভবনেই মেলে একটি ইলেকট্রিক রুটি তৈরির কারখানার সন্ধান। এতে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। পরে জানানো হয় পরিবেশ অধিদপ্তর থেকেই এই বেকারির অনুমোদন দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, কখন নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়? কি থাকতে পারে সেখানে, কিছু কি জানা গেল? জানাবেন আমাদের। ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনার পরেই তদন্ত কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলিয়ে যে কমিটি, সেই কমিটির ৩ সদস্য অনুসন্ধান শুরু করেন কী কারণে আসলে সেই ৬ শিশুর মৃত্যু হয়েছিল। তারপরে আজকে সেই প্রতিবেদনটি জমা দেওয়ার কথা। এর আগে কাজ শেষ না হবার ফলে ২ দিন সময় বাড়ানো হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার ফলে আজকে বিকেল নাগাদ প্রতিবেদনটি জমা হতে পারে বলে আমরা জেনেছি। এর মধ্যে সকালবেলায় আমরা জেনেছি যে তদন্ত কমিটির সদস্যরা আছেন তারা সচিবালয়ে এসেছেন এবং এটি নিয়ে তারা কাজ করছেন। স্বাস্থ্যমন্ত্রী একটু আগে জানিয়েছেন যে এটি হয়তো বিকেলের মধ্যে এটি জমা হতে পারে। এটি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলবেন এবং আগামীকালকে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটি সংবাদ সম্মেলন করে কি পাওয়া গেল, কি কারণে শিশুদের মৃত্যু হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি গতকাল আদ্দিন হাসপাতালের পক্ষ থেকে তাদের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেই প্রতিবেদন তারা জমা দিয়েছে। সিআইডির পক্ষ থেকেও এটি অনুসন্ধান করা হচ্ছে, কারণ খোঁজা হচ্ছে কেন সেই ৬ শিশুর মৃত্যু হয়েছে, সেই প্রতিবেদনটি পাওয়ার অপেক্ষা। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটিও কাজ করছে। সেই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের ৩ জন কর্মকর্তা সেখানে আছেন। তবে সব মিলিয়ে আসলে দেখার বিষয় কেন এই ঘটনাটি ঘটলো। আমরা দেখে থাকি যে কোনো একটি বড় ঘটনা ঘটবার পরে সেটি আসলে নানা ধরনের দোষ ত্রুটি বের হয়, নানা ধরনের অসঙ্গতি বের হয় এবং কেন সেই অসঙ্গতিগুলো থাকে সেটি কিন্তু আগে দূর করবার কোনো আয়োজন থাকে না। ফলে আদ্দিন হাসপাতালে আজকে যে ঘটনাটি ঘটেছে কিংবা আদ্দিন হাসপাতালে বেকারির যে উৎপাদন কারখানার যে সন্ধান পাওয়া গেছে সেটি তো আসলে একটি হাসপাতালে থাকবার কথা নয়। পাশাপাশি সেখানে নানা ধরনের অনিয়মই পাওয়া গেছে। সুতরাং একটি হাসপাতালে অনেক অনিয়ম নিয়েই সেই হাসপাতাল চলে, সেটির অনুমোদন নিয়ে প্রশ্ন থাকে এবং সেটি মাঝপথে লাইসেন্স নবায়ন কিভাবে হয়, সেটি আসলে কি দেখে লাইসেন্সের নবায়ন করা হয়, সেগুলো নানা ধরনের প্রক্রিয়া এবং বিষয় থাকে। তো একটি ঘটনা যখন ঘটে সেটির পরে নানান ধরনের সমালোচনা এবং অন্যান্য অসঙ্গতি উঠে আসে। ফলে যে শিশু বা যার স্বজন মারা যায় তারাই আসলে বোঝেন যে সেটি কতটুকু মর্মান্তিক। ফলে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা এগুলো খুবই স্ট্রিক্টলি তারা এগুলো মেনটেন করেন এবং দেখভাল করেন, তদারকি করেন। হাসপাতালগুলোর যে ধরনের দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে সুন্দরভাবে সেই হাসপাতালগুলো পরিচালনা হয়। আসসালামু আলাইকুম।